শ্রীমদ্ ভগবদ্ গীতার সাংখ্যযোগ দ্বিতীয় অধ্যায়ের ২৭ নম্বর শ্লোক। জাতস্য হি ধ্রুবমৃত্যুম ধ্রুবম জন্ম মৃত্যুশ্চ চ তস্মাৎ অপরিহার্যে অর্থেন তম শুচিতুম মহর্ষি। অনুবাদ বলছে, যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী এবং যার মৃত্যু হয়েছে তার জন্ম অবশ্যম্ভাবী। অতএব অপরিহার্য কর্তব্য সম্পাদন করার সময় তোমার শোক করা উচিত নয়। কৃষ্ণ অর্জুনকে বলছেন। তাৎপর্যে প্রভুপাদ লিখছেন, পূর্বকৃত কর্ম অনুসারে কোনো বিশেষ দেহপ্রাপ্ত হয়ে আত্মা জন্মগ্রহণ করে, আর সেই দেহের মাধ্যমে কিছুকাল জড়জগতে অবস্থান করার পর সেই দেহের বিনাশ হয় এবং তার কর্মের ফল অনুযায়ী সে আবার আরেকটি নতুন দেহ ধারণ করে জন্মগ্রহণ করে। এভাবেই আত্মা জড় বন্ধন থেকে মুক্ত না হওয়া পর্যন্ত জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হতে থাকে। সে যাই হোক, এই জন্ম মৃত্যুর চক্র অনর্থক যুদ্ধ, হত্যা ও হিংসাকে কোনো প্রকারই অনুমোদন করে না। কিন্তু তবুও মানব সমাজের নিয়ম শৃঙ্খলা বজায় রাখার জন্য হিংসা, হত্যা, যুদ্ধ অপরিহার্য হয়ে পড়ে এবং তা যখন সমাজের মঙ্গলের জন্য সাধিত হয় তখন তা সম্পূর্ণ ন্যায়সঙ্গত। যুদ্ধ, হত্যা এই সমস্ত করে জীবনযাপন করা এটা ঠিক না, এটা উচিত কার্য না। শুধুমাত্র হিংসা, যুদ্ধ, হত্যা এই সমস্ত করার পিছনে যদি সময় নষ্ট করে ফেলে, তাহলে জীবের যে বাস্তবিক লক্ষ্য, যে মনুষ্য জন্মের যা বাস্তবিক উদ্দেশ্য, সেটার থেকে সে বিরত হয়ে যায়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সমাজের নিয়ম শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে এবং সমাজের মঙ্গলের জন্য কিছু কিছু ক্ষেত্রে এই যুদ্ধ, হিংসা, যুদ্ধ এই সমস্তগুলি করাও ন্যায়সঙ্গত। এটা ভগবান অর্জুনকে বলছেন। ভগবানের ইচ্ছার ফলে কুরুক্ষেত্রের যুদ্ধ আয়োজিত হয়েছিল বলে তা সম্পূর্ণ অবশ্যম্ভাবী ছিল এবং ন্যায়সঙ্গত কারণে যুদ্ধটা করাটা ক্ষত্রিয়ের ধর্ম। যেহেতু তিনি সঠিকভাবে কর্তব্য কর্ম অনুষ্ঠান করেছিলেন, তাই তার আত্মীয় স্বজনের বিয়োগে তিনি কেন ভীত অথবা শোকান্বিত হবেন? কর্তব্য কর্ম থেকে ভ্রষ্ট হলে পাপ হয় এবং অর্জুন যে স্বজন হত্যার পাপের ভয়ে ভীত হচ্ছিলেন, প্রকৃতপক্ষে সেই পাপ তার হতো যদি তিনি যুদ্ধে বিমুখ হয়ে রণাঙ্গন পরিত্যাগ করতেন। অর্জুন বলছেন, আমি যুদ্ধ করবো কেন? যুদ্ধ করলে পাপ হবে, এত লোককে হত্যা করবো। তো ভগবান বলছেন, যদি তুমি যুদ্ধ না করো বরঞ্চ তখন তোমার পাপ হবে। যুদ্ধ করাটা তোমার ন্যায়সঙ্গত, এটা সমাজের কল্যাণের জন্য তুমি করছো। এই ধর্মযুদ্ধ থেকে বিরত থাকলেও মৃত্যুর হাত থেকে তিনি তার তথাকথিত আত্মীয় স্বজনদের রক্ষা করতে পারতেন না। প্রকৃতির বিধান অনুসারে একদিন না একদিন তাদের মৃত্যু অবধারিত। কিন্তু অর্জুন যদি তার কর্তব্যকর্ম থেকে বিচ্যুত হয়ে পথভ্রষ্ট হয়ে পড়তেন, তাহলে তার মান মর্যাদা ধূলিসাৎ হয়ে পড়ত।